দর্শক বন্ধুরা, আজ 26শে আগস্ট বুধবার, আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো 5টা বড় খবর। এক, আমেরিকার নিজের সংবাদ মাধ্যম বলছে যে ইরানের হামলায় আমেরিকার গোয়েন্দা সংস্থার ইতিহাসের সবচেয়ে বড় ক্ষতি হয়ে গেছে। রিয়াদে সিআইএর স্টেশনে ঢুকে পড়েছে দুটো ড্রোন। 2, ট্রাম্প বলেছেন যে হরমুজের সব মাইন সাফ, আর ইরান আজ বলেছে প্রণালী বন্ধই আছে। 3, ব্রিটেনের একটা বিদ্যুৎ কেন্দ্র 4 দিন বন্ধ ছিল সাইবার হামলায়। 4, চীন এই প্রথম সরাসরি বলেছে যে পাল্টা ব্যবস্থা নেবে। 5, আমেরিকার ভিতরে যুদ্ধের সমর্থন নেমেছে 31%। এই 5টার মধ্যে একটা মিল আছে যেটা প্রথম শোনায় চোখে পড়ে না। ভিডিওর শেষে সেটাই দেখাবো। তাহলে শুরু করি প্রথম খবর। একটা যুদ্ধে কে জিতছে সেটা সবচেয়ে ভালো বোঝা যায় হারা পক্ষের নিজের কাগজ থেকে, আর সেই কাগজটা বেরিয়েছে আমেরিকাতেই। এনবিসি নিউজ 4 জন সূত্রের বরাত দিয়ে গতকাল লিখেছে যে ইরানের মিসাইল আর ড্রোন মধ্যপ্রাচ্যে আমেরিকার গোয়েন্দা ঘাঁটি আর নজরদারি যন্ত্রপাতির যে ক্ষতি করেছে। আমেরিকার গুপ্তচর সংস্থাগুলো এর আগে কখনো এত বড় ক্ষতি দেখেনি। মেরামতের খরচ কয়েকশো কোটি ডলার। দেখুন, এখানে একটা কথা খেয়াল করার মতো, এটা ইরানের দাবি নয়, এটা আমেরিকার নিজের সংবাদ মাধ্যম আর নিজেদের কর্মকর্তাদের মুখের কথা। আর কংগ্রেসকে এখন আলাদা টাকা বরাদ্দ করতে হচ্ছে এই স্থাপনাগুলো আবার গড়ে তুলতে। কোন ঘাঁটিতে কি হয়েছে সেটা এতদিন বলা হয়নি। এবার দুটো জায়গার নাম বেরিয়েছে। প্রথমটা হলো রিয়াদ, সৌদি আরবের একেবারে রাজধানীতে। মার্কিন দূতাবাসের ভিতরেই ছিল সিআইএর স্টেশন। টাইমস অফ ইসরায়েল লিখছে মার্চ মাসে সেখানে এসেছে দুটো শাহেদ ড্রোন। প্রথমটা দূতাবাসের দেয়ালের দুর্বল একটা জায়গায় লেগে একটা ফুটো করেছে, আর দ্বিতীয়টা সেই ফুটো দিয়েই ঢুকে ভিতরে ফেটেছে, কেউ মারা যায়নি। আর দ্বিতীয় জায়গাটা পূর্ব ইরাকে সুলেমানিয়ায়। সূত্ররা বলছেন এরকম স্থাপনা একটার বেশি ছিল, তবে ডজন খানেক নয়। এত নিখুঁত নিশানা ড্রোন একা ঠিক করে না, কেউ বলে দেয়। আর সেই প্রশ্নটাই মার্কিন গোয়েন্দারা নিজেরা তদন্ত করেছেন। পশ্চিমা গোয়েন্দাদের একটা ভিতরের নোটে লেখা হয়েছে যে এই সিআইএ স্থাপনাগুলোর নিশানা ঠিক করায় রাশিয়ার ভূমিকা সম্ভবত ছিল। এনবিসি বলছে রাশিয়া আর চীন দুই দেশই ইরানকে স্যাটেলাইটের ছবি দিয়েছে। রাশিয়া দিয়েছে ইলেকট্রনিক গোয়েন্দা তথ্যও। আর শাহেদ ড্রোনে বসেছে রুশ কমেটা এম স্যাটেলাইট নেভিগেশন, অনেক বেশি নিখুঁত আর জ্যাম করা কঠিন। সিআইএর সাবেক স্টেশন প্রধান ড্যানিয়েল হফম্যান বলেছেন রাশিয়া আর ইরানের স্বার্থ এখানে এক জায়গায় মিলে যায়। দুই দেশই চায় নিজেদের এলাকা থেকে আমেরিকার প্রভাব কমে যাক বা একেবারেই মুছে যাক। ইরানের রাষ্ট্রসংঘ মিশন, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আর সৌদি সরকার এই প্রশ্নে কেউ কোনো জবাব দেয়নি। এবার পুরো ছবিটা। এনবিসির হিসাবে এই যুদ্ধে ইরান 2000-এর বেশি মিসাইল, ড্রোন আর আকাশ হামলা চালিয়েছে। নিশানায় ছিল 8 দেশে অন্তত 20টা মার্কিন সরকারি স্থাপনা। মে মাস পর্যন্ত 42টার বেশি মার্কিন সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস। ওয়াশিংটনের গবেষণা সংস্থা সিএসআইএস-এর বলছে যে আমেরিকা এই যুদ্ধে ঢুকে পড়েছে অথচ নিজের ঘাঁটি বাঁচানোর কথা যথেষ্ট ভাবেনি। এটা প্রথম নয়, এপ্রিল মাসেও এনবিসি লিখেছিল ইরানের হামলায় মধ্যপ্রাচ্যের 7 দেশে মার্কিন ঘাঁটির যা ক্ষতি হয়েছে প্রকাশ্যে তার অনেক কমই বলা হয়েছে। গুদাম, কমান্ড, সদর দপ্তর, বিমান হ্যাঙ্গার, স্যাটেলাইট যোগাযোগ, রানওয়ে, দামি র্যাডার সব ছিল সেই তালিকায়। কংগ্রেসের এক কর্মকর্তা তখন বলেছিলেন যে কেউ কিছু জানে না, আমরা সপ্তাহের পর সপ্তাহ জিজ্ঞাসা করে যাচ্ছি, উত্তর পাচ্ছি না। দর্শক বন্ধুরা, আমার বিশ্লেষণটা বলি। 6 মাস ধরে পেন্টাগন একটা কথাই বলে এসেছে, ক্ষতি সামান্য। এই খবরের পর হোয়াইট হাউস বলছে সিআইএকে জিজ্ঞাসা করুন, আর সিআইএ মন্তব্য করেনি। অভিযোগটা মিথ্যে হলে কাজটা খুব সহজ, ক্ষতির হিসেবটা এক পাতায় এনে দেখিয়ে দিলেই তর্ক শেষ। সেটা এখনো হয়নি। দ্বিতীয় খবর, হরমুজ। মঙ্গলবার ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন যে নৌবাহিনী আমাকে এইমাত্র জানিয়েছে হরমুজ প্রণালীর আন্তর্জাতিক জলসীমার সব মাইন সরানো হয়েছে, নয়তো ফাটানো হয়েছে। সঙ্গে হুমকিও আছে, নূতন মাইন যে জাহাজ পাতবে তাকে সঙ্গে সঙ্গে ধ্বংস করা হবে। স্পেস ফোর্স নাকি প্রণালীর প্রতিটা ইঞ্চি নজর রাখছে।
এক্সিওস বলছে নৌবাহিনী 100-র বেশি সন্দেহভাজন মাইন খুঁজে বেসরকারি কোম্পানি দিয়ে সেগুলো সরিয়েছে। দেখুন, এই দাবিটা কিন্তু নতুন নয়, এক সপ্তাহের মধ্যে এটা দ্বিতীয়বার। 18ই আগস্টে একই কথা বলা হয়েছিল। একই দিনে ঘণ্টাখানেকের মধ্যে আরেকটা খবর এসেছে তেহরান থেকে। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি তেহরানে গিয়েছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগাচির সঙ্গে বৈঠকের পর একটা যৌথ বিবৃতি বেরিয়েছে। তাতে বলা হয়েছে হরমুজে একটা অস্থায়ী যৌথ নৌ করিডোর হবে আর মাইন সরানোর একটা যৌথ প্রকল্পও হবে। এখন এতদূর শুনে মনে হবে প্রণালী বুঝে খুলে যাচ্ছে, কিন্তু আজ সকালেই তেহরান সেই ধারণাটা ভেঙে দিয়েছে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজিম গারিবাবাদি আজ বলেছেন ওমানের সঙ্গে সমঝোতা হলেও হরমুজ বন্ধই থাকছে, আগে আমেরিকাকে জুন মাসের সমঝোতায় ফিরে আসতে হবে। কেন হঠাৎ এত কড়া ভাষা? কারণটা পাকিস্তান। ইরানের সংসদের পররাষ্ট্র কমিটির প্রধান আব্বাস